আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, আজকে রোজা রেখে এত কাপড় ওয়াশ করেছি, সত্যি আমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত। কিন্তু এখনই আমাকে আবার বাইরে যেতে হবে। ভেবেছিলাম রোজাতে কাজ কম করব, কিন্তু রোজাতে বেশি কাজ করতে হচ্ছে। এই সাদা গোলাপি ড্রেসটা কি দারুণ লাগছে বলুন। এটা কিন্তু বেসিক ভয়েলের ওপর করা। মোটামুটি কাজ আমি গুছিয়ে নিয়েছি, আর 2 ধাপে কাপড় কুরিয়ার হলেই আলহামদুলিল্লাহ একটু স্বস্তি পাবো। আপুরা তো বারবার মেসেজ করছেন, এখানে অনেক কাপড় আছে আপুরা, এগুলো আপনাদের অর্ডারি ড্রেস, 2-1 দিনের মধ্যেই কাপড়গুলো চলে যাবে। এগুলো আজকে আয়রন করতে দিলে আমি আগামী কালকে পাবো, এরপরে আপনাদেরকে ফোন দিব। এবার আর মেসেজ দিতে পারবো না যে আপু ড্রেস হয়ে গেছে, কেন যে আমার মেসেঞ্জার, আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে, সেটা তো আপনারা জানেন। মেসেঞ্জারে আমি ঢুকতে পারছি না, তবে আপনাদের ফোন নাম্বারে ফোন করব। আরও যে আপুদেরকে আমি অলরেডি মেসেজ দিয়ে রেখেছি, হয়তো বা আপনারা আমাকে রিপ্লাই করছেন কিংবা ড্রেসের জন্য হয়তো মেসেজ দিচ্ছেন। আমি দুঃখিত আপু, আপনাদের মেসেজ দেখতেও পাচ্ছি না, রিপ্লাইও করতে পারছি না। আপনারা আমাকে ভুল বুঝবেন না যদি ভিডিওটা দেখে থাকেন। তবে বিশ্বাস রাখবেন, মুক্তা আপা যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, ইনশাল্লাহ কাপড় পাবেন। আমি কারো একটা টাকা মেরে খাবো না। আপনার 500 টাকা মেরে আমি 5তলা বিল্ডিং বানাতে পারবো না। দিন শেষে কিন্তু এক জায়গায় যে দাঁড়াতেই হবে, আল্লাহ পাকের কাছে সব কিছুর জবাবদিহি করতে হবে আপুরা। হতে পারে 2 দিন আগে আর পরে, হয়তো যেই ডেটটা নিয়েছি সেই ডেটে আমি দিতে পারলাম না, পরে দেব, কিন্তু পাবেন ইনশাল্লাহ। খুলনার কয়রা উপজেলা থেকে আপু এই ড্রেসগুলো অর্ডার করেছেন। এনাকে আমার 20 রমজানের মধ্যে দেওয়ার কথা, জানি না দিতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। মেয়েরা কাজ করতে চাচ্ছে না, এই জন্য অনেক ভেজালে পড়েছিলাম যে এই কাপড়গুলো ফিল্ডে ছেড়েছি, সেগুলো তুললাম, তারপরে এগুলো রেডি করলাম। আপু কিন্তু এর আগেও আমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছেন, উনি এই ডিজাইনটাই বেশি নেন। তো এবার ওনার সম্ভবত 3rd নাম্বার ড্রেস নেওয়া, উনি একসাথে 7টা 8টা করে ড্রেস নেন। তো এই ড্রেসগুলো আমি আজকে ছাপিয়েছি। এখানে কিন্তু একই রকম অনেকগুলো ডিজাইন আছে। অনেকেই মনে করেন যে মুক্তা আপা একটা ড্রেস বারবার দেখায় না। আপুরা, আমি একটা ড্রেস একবারই স্ক্রিনের সামনে নিয়ে আসি আর নিয়ে আসি না, তবে একই রকম ড্রেস আমি অনেক বানাই। হয়তো আমার প্রিন্ট করা কাপড় কাটা দেখে আপনারা বুঝতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করে কিভাবে আপনি ড্রেস নেবেন, এই যে আপু এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। রিপ্লাই করতে আমার দেরি হয়, কিন্তু নির্দিষ্টটা সময় আমি রিপ্লাই করে দিব। আপুরা একটু ধৈর্য ধরে থাকুন প্লিজ। আর আজকে দুপুরে একজন আপু আমাকে ফোন দিয়েছেন, তখন আমি একদম বাজারের মধ্যে গ্যাঞ্জামের মধ্যে কথা বলতে পারিনি। তারপরে বাজার থেকে বের হয়েছি, রিক্সা নিব, এমন সময় আবার আরেকটা ফোন এসেছে, তখন আমি রিসিভ করতে পারছিলাম না। এই জন্য অনুরোধ করি, যদি আপনারা মেসেজ দেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। অনেকে ভালোবেসে আবেগের ছলে একটু কথা বলতে চান। হ্যাঁ আপু, মেসেজ দিয়ে রাখেন, আমি কথা বলবো, সময় করে কথা বলে নেব। সংসার সামলিয়ে ব্যবসা করা খুব একটা সহজ নয় আপুরা। সব কিছু তালে তাল দিয়ে সবার মন জুগিয়ে চলতে হয়, কর্মীদের, কাস্টমার, সংসারের, হাজবেন্ডের, বাচ্চাদের, সব। কাপড়গুলো শুকানোর পরে আমি গিয়েছিলাম বাজারে, ঠিক দুপুরবেলা। এই সময় একটু বাজারটা ভিড় কম থাকে, কিন্তু প্রচুর ভিড়, ঈদের মার্কেট বলে কথা। আমি এখানে মুনতার একটা ফ্রক নিয়ে গেছিলাম যে মেয়েটার জন্য একটা জামা কিনবো, কিন্তু কিনতে পারিনি, এত ভিড় আর এত গরম। চলে এসেছি আর এই কাপড়গুলো বের করছি। এগুলো কিন্তু স্যাম্পল হিসাবে নিয়েছিলাম সালোয়ারের কাপড় কেনার জন্য। আজকে আমি 1 ডজন সালোয়ারের কাপড় কিনেছি, দেখাবো আপনাদের। ভেবেছিলাম সবগুলোই অরবিট পপলেন কাপড় নেব, কিন্তু অরবিট পপলেন সব কালার আবার মিলে না, জানেন আপুরা। সবগুলো যে পপলেন কালার ড্রেসের সাথে কিন্তু মিলে না। আমার মনের মিল না হলে, ভালো না লাগলে আমি নিই না, যেটা সত্যি কথা। মাঝে মধ্যে ভয়েলও কিনে ফেলি, আমি কিন্তু ভয়েল সালোয়ার পরি, আমার সব সালোয়ার ভয়েলের, আমার ভয়েল পরতে ভালো লাগে। অনেকে আছেন একটু পপলেন পছন্দ করেন, একটু মোটা টেকসই হয়, আবার হয়তো বা তার ভালো লাগে এই জন্য। তো যে আপুরা পপলেন উল্লেখ করে বলেছেন তাদের জন্য পপলেন নিয়েছি, আর যেগুলো কালার মিলেনি সেগুলো ভয়েল নিয়ে এসেছি। আর এখানে আমি সুতা এনেছি, এগুলো হচ্ছে সুন্দরী গ্ল্যাজি সুতা। আমি গ্ল্যাজি কেন বলি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখেন তো আপুরা, শাইনি ভাব আছে কিনা। আমার যত ড্রেস সবগুলোই কিন্তু এই সুতো দিয়ে তৈরি হয়, সুন্দরী গ্ল্যাজি সুতা। এই সুতা রোয়া রোয়া খুব একটা উঠে না, একবারে 100% গ্যারান্টি দেওয়া যাবে না সুতার ক্ষেত্রে, 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে অনেক দিন ভালো থাকে। আর আরেক কোয়ালিটির সুতা থাকে, সেটা খুব সহজেই রোয়া রোয়া উঠে। আর সুন্দরী গ্ল্যাজি সুতো দিয়ে যারা কাজ করেছেন তারাই জানেন যে এই সুতাটা কতটা ভালো, কিংবা যারা ড্রেস পরেছেন
তারা বুঝতে পারবেন। আর আমি ওই কোয়ালিটির কাজ করি না যে আমি কম দামে সুতো দিয়ে বেশি দামে ড্রেস বিক্রি করব। আমার ম্যাটেরিয়ালস ভালো তো আমার ড্রেসের দাম ভালো। আমি কিন্তু ১,৫০০ টাকায় ড্রেস অ্যাভেলেবল বিক্রি করতে পারি। সেরকম ম্যাটেরিয়ালসও আমার আশেপাশে আছে, অনেকেই তৈরি করে। আমি যেই দোকান থেকে কাপড় সুতা কিনি সেখান থেকেই আমি সব কিছু কিনতে পারবো, কিন্তু আমি তো আপনাকে সব কিছু গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি। তাহলে আমি কিভাবে আপনাকে ১৫০০, ১৬০০, ১৮০০ টাকার ড্রেস দিব বলেন। মেশিনের জন্য শুজ নিয়েছি, এটা আমার ১৬ নাম্বার শুজ। আমার মেশিনে যেটা আমি ইউজ করি ১৬ নাম্বার শুজ দিয়ে সুতি কাপড় সেলাই হয় আমার মেশিনে। এক এক মেশিনের কিন্তু এক এক নাম্বারের শুজ থাকে, আবার কাপড়ের উপরও ডিপেন্ড করে আপনার শুজের নাম্বার। আর এখানে আমি খুব অল্প পরিমাণে ডলার নিয়ে আসছি। এটা কিন্তু স্টিলের ডলার। ডলার আরেক ধরনের পাওয়া যায়, সেটার দাম কম হয়। সেটা উপরেরটা না এত গ্লেজি হয় না, এটা পলিথিনের মধ্যে আছে তাও কত শাইনি ভাব দেখেন। আরেকটা কিন্তু থাকে একটু কম লো কোয়ালিটির। আমি সব সময় এটাই নিই, আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এখানে কালো দুইটা লাচি এনেছি, এটা সিল্ক সুতা। একটা ড্রেসের আমার সিল্ক সুতা কম পড়েছে, মেয়েটা ফোন করেছে ওড়নার জন্য, তো দুটো লাচি নিয়ে আসলাম। আর আগামীকাল তো জুম্মার দিন, জুম্মার দিনে আমার সাহেব গ্রামে যায়, তো গ্রামে গেলে ওর হাতে আমি কিছু কাজ পাঠাবো, তখন ওই সুতাটাও পাঠিয়ে দেবো। গ্রামে আমার অনেক কাজ হচ্ছে, প্রায় হওয়ার পথে মেয়েটা ফোন করেছিল যে আপু সুতা দিতে হবে, একটুখানি কাজ বাকি আছে। আর এখানে দেখেন এগুলো কিন্তু সব সালোয়ারের জন্য ২.৫ গজ করে আমি কেটে নিয়েছি। যতগুলো ড্রেসের সাথে আমার যাবে সবগুলোই ২.৫ গজ করে এখানে আছে। এখানে ১ ডজন আছে, ১ ডজন না, আমি 10টা নিয়ে এসেছি। আর আমার বাসাতে 2টা সালোয়ারের আছে আগে থেকে নিয়ে আসা, তো আমি ১ ডজন সালোয়ার আজকে প্রিন্ট করব। প্রত্যেক সালোয়ারের জন্য আমি ২.৫ গজ করে এখানে কাপড় নিয়েছি। এখানে অরবিট পপলেনও আছে, আবার অরবিট ভয়েলও আছে। যেমন এই গোলাপি কালারটা অরবিট পপলেন পেয়েছি, সেটা নিয়েছি। তবে জলপাই কালার যেটা দেখছেন সেটা কিন্তু অরবিট ভয়েল আছে। অরবিট পপলেনটা না একটু অন্যরকম কালার হচ্ছিল, মনে হচ্ছিল যে ফ্যাকাশে হয়ে গেছে, অনেক দিন ব্যবহার করলে কাপড় যে রং ওঠে রংটা জ্বলে যায় ওইরকম লাগছে, এই জন্য আমি নিইনি। আর এখানে যে কুসুম হলুদটা দেখছেন এটা হচ্ছে অরবিট পপলেন। আর মিষ্টি কালার আর হচ্ছে জলপাই কালার দুটো ছিল অরবিট ভয়েল। আর আগে থেকে আমার এই দুটো আনা ছিল। এখানে লাল এবং কুসুম হলুদ এগুলো হচ্ছে পপলেন কাপড়। ওই যে বললাম যে যেটা আমার মন ভরে না সেটা আমি কিনি না। যে আপুটা আমাকে বলেছিলেন জলপাই সালোয়ারের কথা, উনি কিন্তু আমাকে পপলেন কাপড় বলেছেন, কিন্তু পপলেন কাপড়টা আমার চোখে লাগেনি, চোখে ধরেনি, এজন্য আমি নিইনি, আমি ভয়েলটাই নিয়েছি। আর এতগুলো কাপড় ম্যাচিং করে কিনতে কিন্তু অনেক সময় লেগেছে। আর এখন তো বাজারে প্রচুর ভিড়, আর গরম তো আছে, গরম পড়ে গেছে। আর এই দুদিনে আমি অনেকগুলো কাপড় ডেলিভারিও শেষ করেছি আলহামদুলিল্লাহ। আর আজকে যেগুলো ওয়াশ করেছি সেটাও চলে যাবে। আর এখান থেকে আমি একটা অন্যরকম ড্রেস আপনাদেরকে শেয়ার করছি। ডিজাইনটা পুরাতন কিন্তু ম্যাচিংটা একটু অন্যরকম। এটা লালের সাথে বিস্কিট কালার ভয়েল কটন দিয়ে মাল্টি কালার ডিজাইন। এটা হচ্ছিল 2 পিস আপুর অর্ডার, ভয়েল কটন দিয়ে, অরবিট ভয়েল কটন দিয়ে। ড্রেসটা যে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই ডিজাইন 4 কালার ব্রাইট কটন দিয়ে আমি বেশি বানাই, আবার ভয়েল কটন দিয়েও কয়েকটা বানিয়েছি, তবে 2 কালার দিয়ে এই প্রথম বানানো হয়েছে, বিস্কিট এবং লাল ম্যাচিং দিয়ে। এটা একজন আপুর কাস্টমাইজ করা ড্রেস ছিল, তো আশা করছি আপুরও পছন্দ হয়েছে। আপু হয়তো মেসেজও দিয়েছেন, কিন্তু মেসেঞ্জারে তো আর ঢুকতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না।